মানিকগঞ্জের যে সাধারণ জনতা যারা আছে তাদেরকে আহ্বান করব, যে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার না হয় সে পর্যন্ত আপনারা এই ছাত্রদের এবং এই আনসার বিডিপি যে নির্দেশনা দেয় এবং যেভাবে তারা ট্রাফিকগুলো নিয়ন্ত্রণ করে সেই আইনগুলোর জন্য তারা মেনে চলে। আসলে বিষয়টা হয়েছে কি, কেন্দ্রের সাথে যে সমন্বয়ের বিষয়টা, মানে তারা আপাতত কোনো সমন্বয়কদের সাথে যোগাযোগ করতে পারতেছে না। প্রথম বিষয়, কারণ তাদের যে পরিমাণে শিডিউল এবং কর্মব্যস্ত এবং তারা আপনারা জানেন যে লাগাতার কর্মসূচি, তো তাদের যে অফিসিয়াল স্টেটমেন্টগুলো সেখানে তাদের গ্রুপ আছে, পেজ আছে, সেখানে মানে যে ডিক্লারেশন সেগুলো দেওয়া হয়েছে, সেই আলোকে আমাদের যে প্রতিদিনের কর্মসূচি সেগুলো হইতেছে। আমরা মানে অলরেডি বিভিন্ন এলাকা থেকে ফোন কল পাইতেছি, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের সমস্যা বিশৃঙ্খলার খবর পাইতেছি। তো আমরা আজকে যেহেতু আজকে সেনাবাহিনী, বিজিবি এবং নৌবাহিনী সহ তারা মানে প্রশাসনিক যে দায়িত্ব সেটা নিচে, আমরা জানি যে পুলিশ অলরেডি মানে তারা মানে কোনো ক্ষমতায় নাই এখন। তো এই মুহূর্ত পর্যন্ত একটা সংকটকালীন মুহূর্ত, সেই জন্য আমরা সেনাবাহিনীর সাথে সমন্বয় করেছি কোথায় কোথায় বিশৃঙ্খলা হচ্ছে এবং কোথায় কোথায় সর্বোচ্চ আপনার প্রোটেকশন দরকার, সেই এরিয়াগুলোতে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা ওইভাবে বিস্তারিত বলবো। এবং আমাদের এখানে কিছু কাজ আছে, এটা শেষ করে আমরা তাদের কাছে যাবো। অলরেডি কথা হয়েছে, বাকি বিস্তারিত কথা হবে এই ব্যাপারে। এবং স্থানীয় জনপ্রতিনিধি বা ওইখানের যে স্থানীয় লোকাল যে সমস্ত নেতৃবৃন্দ আছে বা বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের সাথেও আমাদের যোগাযোগ আছে, কথা হইতেছে যেন তারা এই জিনিসগুলো মানে হ্যান্ডেল করতে পারে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার সুযোগ না। আমরা যে স্বাধীনতা অর্জন করছি সেটা যেন কোনোভাবে মানে মহল সেটাকে নষ্ট না করতে পারে, সেই চেষ্টায় আমরা আছি। প্রথম বিষয় হলো, আমরা একটা জিনিস খুব ভালোভাবে আশঙ্কা করতেছি, সেটা হলো যে মানিকগঞ্জে একটা সংখ্যালঘু যে হামলা সেটা হওয়ার একটা সম্ভাবনা আছে বা একটা গুজব যে একটা রটাইছে। তো এই জিনিসটা আসলে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্ত অঞ্চল থেকে ফোন পাইছি, পরবর্তীতে আমরা খোঁজ নিছি, আসলে এগুলো আসলে একটা গুজবের মতো, মানে এগুলার কোনো সত্যতা এখন পর্যন্ত মানিকগঞ্জে আমরা পাই নাই। তবে আমরা তারপরেও সচেতন আছি যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এবং বিভিন্ন এলাকায় মানে লুটতরাজ, ডাকাতি এই ধরনের ঘটনাও ঘটছে, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। সেখানে আমরা যতটুকু পারতেছি চেষ্টা করতেছি স্থানীয় লোকাল যারা আছে বা নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে সমন্বয় করে ওই জিনিসগুলোকে যতটুকু কন্ট্রোলে করা যায়। বাকি আমরা আশা করতেছি যেহেতু সেনাবাহিনী আসছে, আজকালকের ভিতরে মানে পরিস্থিতি খুব শীঘ্রই ইনশাল্লাহ স্বাভাবিক দিকে যাবে। দেখুন, আমরা একটা স্বৈরাচার সহ একটা বড় একটা দেশকে গঠন করার লক্ষ্য নিয়ে যেতে আসলাম। বর্তমানে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী আছে, আমাদের বর্তমান টার্গেটটা হলো বর্তমানে দেশে যে একটা সংকটকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, এই সংকটকালীন পরিস্থিতিকে উত্তরণ করা। এই জন্য আমরা বর্তমানে যে বিষয়টা ফোকাস করতে সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারটা প্রতিষ্ঠা করা, গঠন করা আর কি। এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেসব বাধাগুলো আছে সেসব বাধাগুলো অলরেডি আমরা ডিসকাস করতেছি রাষ্ট্রপতির সাথে, সেনাবাহিনী সবার সাথে আমরা ডিসকাশন আমাদের চলতেছে আর কি। পাশাপাশি আমরা যেটা দেখতেছি, বিভিন্ন কুচক্রী মহল, এই স্বৈরাচারের দালালরা বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এবং সহিংসতা করার চেষ্টা করতেছে আর কি। এর জন্য আমরা পুরো বাংলাদেশের ওয়ার্ড ভিত্তিক সম্প্রীতি এবং মন্দির রক্ষা কমিটি আমরা গঠন করে দিয়েছি। এবং আমরা মানিকগঞ্জের বাণিজ্য বাংলাদেশের বিভিন্ন মসজিদ এবং ধর্মীয় স্থাপনাগুলোতে পরিদর্শন করছি। সেই সব জায়গায় আমরা লোক নিয়োগ করছি পাহারা দেওয়ার জন্য। আমরা চাচ্ছি দেশে যত অরাজক পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে, সংকটকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি যাতে দ্রুত অবসান ঘটে এবং আমরা যাতে একটা সাধারণ শিক্ষার্থীরা যাতে একটা শান্তিপূর্ণ, একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গঠন করতে পারি, এটাই আমাদের ইচ্ছা আর কি। বর্তমানে আমাদের যে কর্মসূচি চলতেছে সেটা হলো আমাদের দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো, আমাদের ট্রাফিক কন্ট্রোল করা, আমাদের যেসব ভাঙচুর হয়েছে সেসব স্থাপনাকে রক্ষা করার কাজগুলো রয়েছে বর্তমানে। বিষয় হলো, সরকার থেকে ঘোষণা করা হয়েছে যারা আহত হয়েছে তাদের জন্য সবসময় ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে এবং যারা নিহত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকার থেকে এই ব্যবস্থা করার আমরা চেষ্টা করতেছি। পাশাপাশি মানিকগঞ্জে যারা আহত হয়েছে, নিহত হয়েছে তাদের জন্য আমরা একটা তালিকা করব, খুব দ্রুতই আমরা ডাটা বেস করার চেষ্টা করব। সেই ডাটা বেসের আলোকে সরকারকে আমরা ডাটা দেওয়ার পাশাপাশি মানিকগঞ্জে যেসব বৃত্তশালী রয়েছে, মানিকগঞ্জের যেসব স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ হয়েছে তাদের সাথে সমন্বয় করে তাদের চিকিৎসা এবং যারা নিহত হয়েছে তাদেরকে ভালো একটা ক্ষতিপূরণ, পরিবারকে সহায়তা দেওয়ার চেষ্টা করবো আমরা।